বারুইপুরে বিজেপি নেতাকে নৃশংসভাবে খুনের ঘটনায় একাধিক মিসিং লিংক সামনে এসেছে। 8ই আগস্ট মধ্যরাতের আশপাশে বিজেপি নেতাকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তার পরদিন অর্থাৎ 9ই আগস্ট রাত 9টা 35 মিনিটে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালে বিজেপি সভাপতি মৃত বলে ঘোষণা করে এই হাসপাতাল। অর্থাৎ 8 তারিখ থেকে 8ই আগস্ট মধ্যরাত থেকে 9 তারিখ রাত 9টা 35, এর মাঝে ঠিক কি হয়েছিল? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই। 8ই আগস্ট মধ্যরাতে খুন করা হলো, 9ই আগস্ট রাত 9টা 35 মিনিটে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এই মাঝের যে প্রায় 20 ঘন্টারও বেশি সময় কি হলো তার মাঝে, সব থেকে বড় প্রশ্ন এটাই। আমি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। ফলে পার্থ, নিঃসন্দেহে অন্তত দুটো মিসিং লিঙ্ক এখনই সামনে আসছে। পুলিশি তদন্ত ঠিক কোন পথে? দেখো, এক্ষেত্রে বিজেপির তরফ থেকে কিন্তু প্রথম থেকেই বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বা বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল পুলিশের তদন্ত নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে, সেটা কিন্তু প্রশ্ন তুলছিলেন। এবং এক্ষেত্রে আর যে একাধিক কয়েকটা জায়গায় মিসিং লিঙ্ক যেটা সামনে এসছে, তার মধ্যে তোমাকে বলবো যে পুলিশ কিন্তু এই যে ভিডিও যেটা গতকালকে বিজেপির তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নৃশংসভাবে খুন করা হচ্ছে তাদের বুথ সভাপতিকে, এবং সেই ভিডিও সামনে আনার পরবর্তীকালে পুলিশ সেই ভিডিও সংগ্রহ করেছে। এবং সেই ভিডিও সংগ্রহ করার পাশাপাশি পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে এবং যেটা অভিযোগও করা হয়েছে এবং যিনি ভিডিও তুলেছেন তিনিও জানিয়েছেন বলে জানতে পারছি, সেটি হচ্ছে যে 8 তারিখ মধ্যরাত্রে এইরকমভাবে নৃশংসভাবে খুনের ঘটনাটি ঘটছিল। কিন্তু জানা যাচ্ছে কি না, এই যে খুন করা হলো রাজীব বিশ্বাসকে, তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। কখন? বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় 9 তারিখ রাত্রি 9টা 35 মিনিট নাগাদ। 8 তারিখ রাত্রি মধ্যরাতে যদি খুনের ঘটনা ঘটে, 9 তারিখ রাত্রি 9টা 35-এ বারুইপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাঝখানের সময়টা কি হয়েছিল? তাহলে কি খুন করার পরে বাড়িতেই রেখে দিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়িতে অপেক্ষা করছিল তারা? এই রকম একাধিক প্রশ্ন, একাধিক মিসিং লিঙ্ক সেগুলো সামনে এসছে। পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে যে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এই খুনের ঘটনায়, এবং তাদেরকে গ্রেপ্তার করার পর বাবাকে নিতাই বিশ্বাসকে কয়েকদিনের জন্য নিজেদের কাস্টাডিতে নিলেও তার ছেলেকে কিন্তু পুলিশ কাস্টাডিতে নেয়নি। প্রথমে জেল কাস্টাডি প্রেয়ার করা হয়েছিল। এবং এক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে অভিযুক্ত যাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো দুজন যারা তৃণমূল কর্মী বলে বিজেপির তরফে অভিযোগ করে তারা পলাতক। যে দুজনে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আবারও কাস্টাডিতে নেওয়ার জন্য যে তোড়জোড় সেটা শুরু করেছে পুলিশ। এবং এক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় উঠে আসছে যে এই যে খুনের ঘটনাটি কে ঘটালো, এই এখনো পর্যন্ত উঠে এসছে বাবা ছেলে সহ আরও দুজনের নাম উঠে এসছে। এবং এই ঘটনার পর স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে তার কাছেও কিন্তু গিয়েছিল খুনের পরেই সন্দীপ বিশ্বাস, অর্থাৎ যাকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা যায় সে কিন্তু গিয়েছিল 9 তারিখ রাত্রিবেলা গিয়েছিল। এবং যাওয়ার পরবর্তীকালে সে জানাচ্ছে যে কাউন্সিলরের দাবি যে তার কাছে যান এবং যাওয়ার পরবর্তীকালে তাকে জানান যে দাদাকে কেউ মেরেছে, কি হবে সেই বিষয়ে কাউন্সিলর জানাচ্ছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার বিষয়ে কথা হয় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কথা হয়। অনেকগুলো জায়গায় ধোঁয়াশা কিন্তু রয়েছে, অনেকগুলো জায়গায় মিসিং লিঙ্ক কিন্তু রয়েছে, একেবারে একাধিক ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশাগুলো কিন্তু বারে বারে প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি, যেগুলোকে হাতিয়ার করে গোটা ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে অভিযোগ করছে। ঠিক বিজেপি তরফে স্থানীয় বিজেপি নেতা কি বলছেন একবার দেখব। কাউন্সিলরের অফিসটা যে 3 জন ব্যক্তি চালায়, তাদের মধ্যে অশোক হালদার, স্বপন সর্দার এবং উৎপল নন্দী, এরা 3 জন রীতিমতো এই 4-5 মাস ধরে নিতাইবাবুর বাড়িতে যাতায়াত করতেন। এদের মধ্যে স্বপন সর্দার যিনি আছেন, তিনি যেদিন রাজীব বিশ্বাস আমাদের বুথ সভাপতি খুন হয় সেই দিন সকালবেলাও তাকে দেখা গেছে নিতাইয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেছে, এবং বিকেল বেলাও। আজকের 129 নম্বর বুথটা আমরা লোকসভা ভোটে জিতেছি, এবং এই রাজীব বিশ্বাস সারা রাত জেগে ওই ওয়ার্ডে এবং ওই বুথে পতাকা লাগিয়েছে। আমাদের ধারণা অনুযায়ী যারা কাউন্সিলরের অফিসটা চালায়, যে 3 জনের নাম আমি বললাম, পুলিশও খুব ভালো করে জানে, প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি। একটু তদন্ত করলে বোঝা যাবে যে ওই ওয়ার্ডের কাউন্সিলরের কি ভূমিকা আছে। ঘটনার পর 9 তারিখে আমার কাছে এসেছিল ওরা জানাতে, ওর নিতাই বিশ্বাসের ছোট ছেলে আর একটা ওর মনে হচ্ছে বন্ধু কেউ হবে হয়তো। ওই বললো দাদার এরকম হয়েছে, কাকিমা তুমি একটুখানি দেখবে বিষয়টা। আমি বললাম যে কী হয়েছে? তখন বলছে এরকম কে মেরেছে, কে তারপরে নড়াচড়া করছে না। আমি বললাম যে শোন, আমি তো ডাক্তার নয়, তোরাও ডাক্তার নয়, তাহলে এক কাজ কর, হসপিটালে নিয়ে যাও, ওখানে গিয়ে ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেইটাই
সে সাজেশন করবে, তো প্রেসক্রিপশন করে দেবে কি হবে কি না হবে। মানে মণ্ডলের সভাপতি বিজেপি তিনি আবার অভিযোগ করছেন এই অশোক হালদার, উৎপল নন্দী, স্বপন সর্দার এদের চেনেন? হ্যাঁ, এই তো আমাদের ওয়ার্ডেরই ভোটার এবং আমাদের ওয়ার্ডের লোক। তো সেক্ষেত্রে বলছে এদের হচ্ছে নিতাইয়ের বাড়িতে যাতায়াত ছিল, এমনকি স্বপন সর্দার খুনের দিন সকালবেলা এবং বিকেলবেলা ওই নিতাই বিশ্বাসের বাড়িতে গিয়েছিল এবং গোটাটা আপনার দিকে অভিযোগ করে বলছে যে পার্টি অফিস সবসময় বসে এবং সেক্ষেত্রে পরিকল্পনা মাফিক এটা মানা। এমনি আমার আমার এই সম্পর্কে আমার কিছু জানাই নেই, যে ওরা প্রতিবেশী হিসাবে আমার কাছে আসে এমনি, আর মানে এরা মানে অশোকদারা আসে আমার পার্টি অফিস তো নেই, আমার বাড়িতেই আসে তারা কোনো পার্টির ব্যাপার হলে, কিন্তু এ বিষয়ে আমার জানা নেই যে ওরা ওদের বাড়িতে গেছিল কি, সেটা আমার জানা। এই ঘটনাটা সম্পূর্ণই পারিবারিক, সম্পূর্ণই ভিত্তি। পার্থ, দুটো প্রশ্ন অত্যন্ত সঙ্গত কারণে আসবে। এখনো পর্যন্ত পুলিশের তদন্ত শেষ হয়নি, তার আগে কাউন্সিলর গোটাটা পারিবারিক ঘটনা, এইটা কিভাবে বলতে পারেন? এবং দ্বিতীয়ত, প্রায় 8 তারিখে খুনের ঘটনা ঘটলো, 8 তারিখে মারধরের ঘটনা ঘটলো, 9 তারিখে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, মাঝে সঙ্গে সঙ্গে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হতো হয়তো রাজীব বিশ্বাস প্রাণেও বেঁচে যেতে পারতেন। ফলে এই দেরিটা কি কারণে করা হলো, ইচ্ছাকৃত করা হলো কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন পার্থ। একেবারেই দেখো, সব থেকে বড় প্রশ্ন 8 তারিখ রাত্রিবেলা যখন এই খুনের ঘটনাটি ঘটছে, 9 তারিখ রাত্রে নিয়ে যাচ্ছে হাসপাতালে, মাঝের সময়টা কি হয়েছিল তোমার শুরুতেই বললাম, সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন। তো যদিও একেবারে পারিবারিক ঘটনা বিষয় এই খুনের ঘটনা বলে কাউন্সিলর দাবি করছে, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পারিবারিক বিষয়ে ঘটনা না কি ঘটেছে সেটা বিস্তারিত তদন্ত করা উচিত। কারণ সেক্ষেত্রে যদি একটা পারিবারিক ঘটনা, বাবা ছেলের সঙ্গে বাইরে আরও দুজনকে একেবারে ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নৃশংসভাবে মারার ঘটনা ঘটছে, পুলিশের তরফ থেকে স্পষ্ট করে যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই যে অভিযোগ পাওয়ার পরবর্তীকালে তারা মার্ডারকে স্টার্ট করেছে। পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে দুজনকে, বাবা ছেলে দুজনকে গ্রেপ্তার করা, যে রাজীব বিশ্বাসের ভাই ও বাবাকে, আরও দুজনকে যে নাম উঠে এসছে এবং ছবিতে দেখা যাচ্ছে তাদের খোঁজে তল্লাশি চলছে, তাদেরকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত সম্ভব হয়নি, তারা পলাতক বলে পুলিশের দাবি। এবং পুলিশ জানাচ্ছে যে আবারও অভিযুক্তদেরকে কাস্টাডিতে নিয়ে তারা কিন্তু গোটা বিষয়টা জানার চেষ্টা করবেন যে কী ঘটনা ঘটেছে, নেপথ্যে কী রয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এখানে অভিযোগ করা হচ্ছে যে তদন্ত নিয়ে তারা প্রশ্ন তুলছে এবং গাফিলতির প্রশ্ন তুলছে, এবং কারণ হচ্ছে তারা বলছেন যে গোটা বিষয়টা এখনও কেন সামনে এলো না। যদিও এখনও একাধিক জায়গায় মিসিং লিঙ্ক, ধোঁয়াশা সবটা সামনে এসছে, এই ভিডিও সামনে আসার পরবর্তীকালে পুলিশ সেই ভিডিও সংগ্রহ করেছে এবং এখন পুলিশ জানাচ্ছে যে বিষয়টি তারা হচ্ছে সমস্ত দিক খোলা রেখে তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দিন আগে বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা, ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে, এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক। কোনো এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে এবং সেটা যদি যে মেয়েটি সেটা দেখতে পেয়ে রেকর্ড করে রাখছে, সেটা তো মানে মেয়েটির তো প্রশংসা পাওয়া উচিত। কে দল কি এই সব মিথ্যার রাজনীতি তো রাজনৈতিক বিজেপি করছে, বাট একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, একজনকে মারা হচ্ছে, তো সেটা যদি ওপর থেকে কোনো বাড়ির কোনো মেয়ে দেখতে পেয়ে সে রেকর্ড করে রাখে, আমি তো তাকে মানে প্রশংসনীয় কাজ মনে করি, তাতে তদন্তে সহযোগিতা করেছে।